নমস্কার বন্ধুরা, কাজের দিশা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে একটা দারুণ বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে এসেছি। এই বিজনেসটি সম্পূর্ণ ঝুঁকিহীন এবং লো ইনভেস্টমেন্ট এবং এই মুহূর্তে সবথেকে ট্রেন্ডিং একটা বিজনেস। তো এই বিজনেস আইডিয়াটা পেতে আমি আজকে চলে এসেছি কলকাতায়। টিউটিপিআর হেড অফিসে আমি এই মুহূর্তে রয়েছি কলকাতায়, এবং এখানে আমি পুরো অফিসটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং বিজনেস আইডিয়াটা এখানকার যিনি সেলস হেড রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং বিজনেস আইডিয়াটা আমাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করব। তো সবার আগে আমরা অফিসটা পুরো ঘুরে দেখব এবং তারপর ইনি যে সেলস হেডের সঙ্গে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো স্যার, আপনি আমাদের দর্শকদেরকে যদি আপনার পরিচয়টা একটু দেন আর আমার ইউটিউবের সম্বন্ধে যদি দর্শকদের পরিচয় করে দেন। নমস্কার, আমার নাম চন্দন বোস। আমি ভাইস প্রেসিডেন্ট সেলস টিউটোপিয়ার। টিউটোপিয়া প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি, যার প্রধানত আমাদের তিনজন স্টেক হোল্ডার আছে। আমাদের গ্রুপের আরেকটি কোম্পানি আছে যার নাম হচ্ছে হাইটেক অ্যানিমেশন, এবং হাইটেক অ্যানিমেশন আজকের দিনে ইস্টার্ন রিজনে ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড লিডিং অ্যানিমেশন কোম্পানি। এর সাথে আমাদের আছে পিএস গ্রুপ, রিয়েলিটি গ্রুপ, আর আমাদের সাথে আছে সিটি কেবল। আমরা এই কোম্পানিটা লঞ্চ করেছিলাম ফেব্রুয়ারি মাসের 16 তারিখে 2021-এ, সরস্বতী পুজোর দিন। টিউটোপিয়া অ্যাপ যেটি আছে, প্রথমবার বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য প্রথমবার একটি অ্যাপ বানানো হয়েছে। ইংলিশ মিডিয়ামে প্রচুর অ্যাপ আছে, অনেক আছে, আমি নাম করতে চাই না। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য প্রথম এরম এডুকেশন অ্যাপ আমরা লঞ্চ করেছি, এবং প্রেজেন্টলি আমরা ক্লাস 8, 9, 10, 11 আছি। এপ্রিল মাসে আমরা ক্লাস 12 লঞ্চ করছি এবং ক্লাস 7 লঞ্চ করছি। অ্যাপটার যেটা আছে, আমাদের এই অ্যাপটি প্রথমবার যেটা লঞ্চ করা হয়েছে, এই অ্যাপটি এডুটেনমেন্ট বলে ওটাকে, এডুকেশন প্লাস এন্টারটেনমেন্ট। কারণ এর মধ্যে ভিডিও ক্লাস আছে, নোটস আছে, প্র্যাকটিস সেশন আছে, টেস্ট আছে, স্টাডি গ্রাফ আছে এবং লাইভ ক্লাস আছে। এবং এটাকে না একদম সিনেমার মতো, গল্পের মতো বানানো হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের খুব খুব সহজে মনে থাকবে, কোনো যেন বোরিং কিছু না আসে এবং তারা এনজয় করবে পড়াশোনাটা করতে। আজকে যদি আপনি আমায় জিজ্ঞেস করেন যে 10টি ছাত্রছাত্রীদের মধ্যে বা 100টা ছাত্রছাত্রীর কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করতে ভালো লাগে, তাতে দেখবেন মেজরিটি বলবে যে আমার পড়তে ভালো লাগে না। কিন্তু এই অ্যাপটার মাধ্যমে তাদের মনেই হবে না যে তারা পড়াশুনো করছে, তারা আপনি আপ জিনিসগুলো শিখে যাচ্ছে। আপনি যে বিজনেসের কথা বলছিলেন, যে আমাদের দর্শক বন্ধুদের আপনি আমাদের কোম্পানির সঙ্গে জোড়ার জন্য, বিজনেস করার জন্য বা জোড়ার জন্য আপনারা ডাকছেন বা চাইছেন বা ইনভাইট করছেন, তো সেটা কিভাবে আর বিজনেস মডেলটা যদি একটু বলেন। দেখুন, প্রথমবার আমরা এই কোম্পানি এডুকেশন অ্যাপ যে টিউটোপিয়ার, আমরা প্রথমবার একটা এডটেক কোম্পানি চ্যানেল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। চ্যানেল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আমাদের মডেলে কোম্পানি থাকবে, তারপর ডিস্ট্রিবিউটর থাকবে, তারপরে আমরা সাব ডিস্ট্রিবিউটরের মডেল এনেছি। আমরা প্রথম ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা 300 ক্লাস্টারে ভাগ করে নিয়েছিলাম। 300 ক্লাস্টার, প্রত্যেকটা জেলা, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল, সেন্ট্রাল বেঙ্গল, কোস্টাল বেঙ্গল সব মিলিয়ে 300টা ক্লাস্টার। এবং এই ক্লাস্টারের মধ্যে সাউথ বেঙ্গলের আমাদের পুরোপুরি
ভর্তি হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের 300 ডিস্ট্রিবিউটরের মধ্যে আমাদের প্রায় 240 জন ডিস্ট্রিবিউটর অলরেডি অনবোর্ডেড হয়ে গেছে। এবং আমরা অগাস্ট মাস থেকে পরিকল্পনা করি যে আমরা সাব ডিস্ট্রিবিউটর মডেল, মানে এএসপি বলে একটি আমার মডেল আছে, অ্যাফিলিয়েট স্কুল পার্টনার, সেই মডেলটাতে আমরা কাজ করছি। সেখানেও আমরা অলরেডি 550 থেকে 600 জন মতো অ্যাফিলিয়েট স্কুল পার্টনার আমাদের অনবোর্ড হয়ে গেছে। আমি একটু বিস্তারিত বলি যে ডিস্ট্রিবিউটর আমরা কিভাবে বানাচ্ছি। এই যে ক্লাস্টারটা বললাম, আমরা সেখানে কিছু তাকে ইউনিক পিনকোড দিচ্ছি। ইউনিক পিনকোড, যেমন ধরে নেওয়া যাক আর 7,01,2,3 একটি ডিস্ট্রিবিউটর হলেন, সেখানে টোটাল স্কুল আছে হয়তো 25টা স্কুলের মধ্যে দেখা গেল যে 3টে স্কুল হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং 2টি হচ্ছে মাদ্রাসা। এই 5টি স্কুল আমরা ওই লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো পরে রইল 20টা স্কুল। 20টা স্কুলের জন্য ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি আছেন কলকাতা 1, 2, 3-এর জন্য উনি ডিস্ট্রিবিউটর হলেন এবং তার ইনভেস্টমেন্ট লাগলো 20 × 25,000 করে ইনভেস্টমেন্ট পার স্কুলের জন্য যে দায়িত্ব নিচ্ছেন। তো 5 লাখ টাকা তার ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবার এরকম করে আমরা 300টা ক্লাস্টার বানিয়েছি, যার জন্য আমি বললাম যে আমাদের এতগুলো ক্লাস্টার ভরে গেছে। এবার আমি বলি যে অগাস্ট মাস থেকে যে এএসপি বা সাব ডিস্ট্রিবিউটরের মডেলটা আমরা নিয়ে এলাম কেন। আবার যাই যে একটি ডিস্ট্রিবিউটর যে 20টা স্কুল নিয়েছে, তাকে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ স্টুডেন্ট স্ট্রেংথ যদি প্রত্যেকটা ক্লাসে 800 থেকে 1000 থাকে, সেই ভদ্রলোক বা ভদ্রলোকের 16 থেকে 20,000 ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে হবে, যেটা খুব ইম্পসিবল কাজ এবং অনেক টাইম ডিউরেশন কাজ, অনেক সময় লেগে যাবে। যার জন্য আমরা অ্যাফিলিয়েট স্কুল পার্টনার সাব ডিস্ট্রিবিউটর মডেলটা দিলাম, যেখানে একটি বা দুটি স্কুলের জন্য এই সাব ডিস্ট্রিবিউটর মডেলে কাজ করবেন এবং খুব ন্যূনতম ইনভেস্টমেন্টে। সাব ডিস্ট্রিবিউটর এবং ডিস্ট্রিবিউটর কারা কারা হতে পারে বা কারা এলিজিবল সেটা যদি একটু বলেন। দেখুন, ডিস্ট্রিবিউটর হতে পারে মানে যারা ডিস্ট্রিবিউশন ব্যাকগ্রাউন্ডে আছেন, যারা এফএমসিজি বা টেলিকম এই ধরনের কাজ করছেন, তারা হতে পারেন, তারা আমাদের সাথে জুড়েছে। কিছু কিছু নতুন ব্যবসার মুখ দেখে এসছেন, যারা অন্য ধরনের ব্যবসা করেন, ধরুন মেডিসিনের ব্যবসা করেন বা হোলসেল ব্যবসা করেন। আমাদের সাথে কিছু শিক্ষা জগতের লোকজন, যাদের এডুকেশনাল ইনস্টিটিউট আছে, কম্পিউটার ইনস্টিটিউট আছে, এই ধরনের লোকজন জুটেছেন এখানে, কোচিং সেন্টার। তো এই ধরনের ইনভেস্টমেন্ট আমাদের, যেটা বলছি ডিস্ট্রিবিউটরের, যে 4 থেকে 5 লাখ মিনিমাম, এবং এটা যদি বড় ক্লাস্টার কেউ নেয় এটা 50 লাখ, 30 লাখ, 60 লাখ অবধি যেতে পারে। কামিং ব্যাক টু দ্য এএসপি মডেল, সাব ডিস্ট্রিবিউটর মডেলের, সেখানে কিন্তু যেই হবে না কেন তাকে কাজটা করতে হবে, কারণ তার যে একটি বা দুটি স্কুল, সেখানে একটি বেকার যুবকও হতে পারে। এবং আমরা চাইছি যে বেকার অনেক এডুকেটেড ছেলেরা আছে যারা বসে আছে, তারা যদি ন্যূনতম প্রাইমারি টিচার হতে পারে, বা এলআইসি এজেন্ট হতে পারে, বা ছোট ব্যবসা করছে তারা হতে পারে, কোনো ইনস্টিটিউট চালাচ্ছে তারা হতে পারে, টিউশনি করায় তারা হতে পারে। এখানে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু খুবই সামান্য। এখানে আমাদের মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 54,960 টাকা। ডিস্ট্রিবিউটরের ইনভেস্টমেন্ট হচ্ছে 4 থেকে 5 লাখ মিনিমাম, ম্যাক্সিমাম হতে পারে 50 লাখ, 60 লাখ টাকা অবধি, অ্যাজ পার দ্য ক্লাস্টার, সে যত বড় এরিয়া নিতে চাইছে। সাব ডিস্ট্রিবিউটর এএসপির ন্যূনতম ইনভেস্টমেন্ট হচ্ছে 54,960, ম্যাক্সিমাম হচ্ছে 1,92,000 টাকা। এটা ডিপেন্ড করছে স্কুলের ওপর। এবার আমরা বলি যে আমরা টোটাল আমাদের পশ্চিমবঙ্গে 9,300 স্কুল আছে। 9,300 স্কুলের মধ্যে আমরা প্রথমত 30% স্কুল বাদ দিয়ে দিয়েছি। কেন বাদ দিয়ে দিয়েছি? সেখানে মাদ্রাসা আছে, সেখানে ইংলিশ মিডিয়াম আছে, এবং সেখানে কিছু লো প্রোফাইল স্কুলস আছে, মানে যেগুলো মিড ডে মিলের জন্য চলে বা ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম। তো আমরা এই 6,300 ডিস্ট্রিবিউটর এই স্কুলের জন্য আমরা ডিস্ট্রিবিউটর বানাচ্ছি, এবং এই 6,300-র মধ্যে 3,000 স্কুলকে আমরা বেছে নিয়েছি, যেখানে আমরা এএসপি বা সাব ডিস্ট্রিবিউটর যাদেরকে বানাবো, সেই 3,000টা বেস্ট স্কুল। বেস্ট স্কুল মানে কি? তাদের কিন্তু স্টুডেন্ট স্ট্রেংথ মিনিমাম 600 থেকে 1000, তারপর যেমন আবার 1,500, 2,000, তো সেরকমভাবে ইনভেস্টমেন্টটা বাড়বে অ্যাজ পার দ্য স্কুল। তো স্যার, আমি এখন একটু বলতে পারি যে 50-60 হাজার টাকা দিয়ে যে কেউ আপনাদের সঙ্গে জুড়ে ব্যবসা শুরু করতে, হ্যাঁ, যে কেউ জুড়তে পারে, মানে তাকে কিন্তু সময় দিতে হবে। কারণ আমরা এখন যে মডেলটা করেছি, সেই মডেলটা হচ্ছে যে এএসপিকে আমরা পুরোপুরি লিড তুলে দিয়ে, মানে তার স্কুলের ডেটার থেকে কলিং করে তাকে আমরা পুরোপুরি সিআরএমে একটা লিড দিয়ে, অডিও দিয়ে আমরা তার কাছে পাঠাচ্ছি,
সে এবার সেই স্টুডেন্টের বাড়িতে যাওয়াটা তার কর্তব্য এবং সে সেখানে গিয়ে বিক্রি করবে। অবশেষে নিজের ব্যবসা শুরু করছে, নিজের ব্যবসার মতো করে তাকে করতে হবে। অ্যাবসোলুটলি, তাকে দিনে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা সময় দিতেই হবে এবং নিজেকে কাজ করতে হবে, কারণ 54,000 টাকার ব্যবসা লাগিয়ে কোনো লোক অন্য আবার কোনো লোককে রাখা উচিত নয়। এবং দুটো জিনিসেই বলে রাখি, ডিস্ট্রিবিউটর এবং সাব ডিস্ট্রিবিউটর দুটো মডেলেই মার্জিন খুবই ভালো, যেটা আজকালকার ব্যবসায় কেউ দেয় না। 20% আমরা মার্জিন দিচ্ছি। মানে এটা বলা যেতে পারে যে 1 লাখ ইনভেস্টমেন্ট করলে তার 20% মানে 20,000 টাকা তার কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসছে। হ্যাঁ, সে যদি আপনাদের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম যে এটা এখন সম্পূর্ণ ঝুঁকিহীন। হ্যাঁ, ঝুঁকিহীন ইন দ্য সেন্স, মানে কি, আমরা ভার্চুয়াল স্টক দিচ্ছি, ভার্চুয়াল কার্ড দিচ্ছি। এই যে 54,960 যে টাকাটা দিচ্ছেন, ওনাকে আমরা 10টা স্টক দিচ্ছি। আমাদের স্টক কি? স্টক হচ্ছে একটা 8, একটা 9, একটা 10, একটা 11, একটা 12, এরকম করে আমাদের 14টা এসকিউ আছে। তো প্রথমবার ওনাকে 10টা মাল আমরা স্টক দিচ্ছি। এবার উনি যেমনভাবে বিক্রি করবেন, ওনাকে আবার রিফিল করতে হবে, ওনাকে আবার কিনতে হবে। এবার আমাদের বলে রাখি যে 8, 9, 10 আমাদের দাম, প্রাইসটা হচ্ছে 3,000 টাকা অনলি ফর দ্য ফুল ইয়ার, পুরো বছরের জন্য। মানে মাসে হচ্ছে 250 টাকা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। 11, 12 হচ্ছে 6,000 টাকা প্লাস 18% জিএসটি, যে কোনো স্ট্রিমে, আর্টস, কমার্স, সায়েন্স, 1 বছরের জন্য। এবং এই ব্যবসাটা করতে গেলে যেটা আমার খুব প্রয়োজন বলা, কোনো অফিস লাগবে না, কোনো গোডাউন লাগবে না, কোনো গাড়ি ঘোড়া লাগবে না, তেমনভাবে সেলসম্যান কিছু লাগবে না, সে নিজে কাজ করবে এবং পুরোটাই ক্যাশ ব্যবসা, কোনো ক্রেডিট বা উধার কিন্তু এখানে কিছু নেই। পচেও যাবে না, কিছু হবে না। আপনার যদি না বিক্রি হয়, পরের বছর সেম মালটাই এবার বিক্রি হবে। ও সম্পূর্ণ ঝুঁকিহীন। এবং যখন কেউ ছাড়তে চাইছেন, তার কাছে যত স্টক আছে আমরা ওটাকে ফেরত দিয়ে নিচ্ছি এবং আমরা বকায়দা লিগালি এগ্রিমেন্ট করছি ডিস্ট্রিবিউটর এবং সাব ডিস্ট্রিবিউটর এএসপির জন্য। এখানে আবার কিছু দর্শক আপনাকে কোশ্চেন করতে পারে যে আমরা স্কুলে কিভাবে যাব, স্টুডেন্ট কিভাবে পাবো, সেই বিষয়ে যদি একটু। হ্যাঁ, সেটাই বললাম যে আমরা কিন্তু আমাদের অফিসে 250 থেকে 260 জন টেলিকলার আছে। তারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে স্কুলসগুলোতে এএসপি হচ্ছে, সেই স্কুলে তারা কলিং করছে। কলিং করে তাদেরকে লিড কন্ডাকশন তুলে দিচ্ছে। কন্ডাকশনটা কি? মানে একটা বানিয়ে, মানে একটা কথোপকথন, টিউটোপিয়া কি, কেন আপনি নেবেন, তার বাড়িতে কে কী করে, প্রাইস কী দাম, সব কিছু বলে তাকে কিন্তু পাকিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এসপির হাতে এবং তার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে যে এই ব্যক্তিটি বা এই স্টুডেন্টটি আপনাকে 5:30টার সময় যেতে বলেছে বিক্রি করার জন্য। এরকম প্রত্যেক দিন আমরা 2টো করে, মিনিমাম ম্যাক্সিমাম 4টে করে কিন্তু লিড কন্ডাকশন আমরা এসপির কাছে তুলে দেবো। আমরাই তুলে দেবো, মানে লিড আমরা কন্ডাকশন, মানে পুরো ব্যবসাটা যে উনি যে বিক্রি করবেন তার 80% কাজটা আমরা আমাদের তরফ থেকে করে দিচ্ছি। ওনাকে খালি সময় মতো পৌঁছতে হবে, জিনিসটা দেখাতে হবে এবং তাকে বিক্রি করে টাকাটা নিতে হবে। শুধু ব্যবসা করার মানসিকতা তার থাকতে হবে, বাকি সব কাজ আমরা সাপোর্টে করে দিচ্ছি। এছাড়া আমরা আমাদের টিমের, আমাদের কোম্পানির থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের কোম্পানির লোক থাকছে, ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকছে, এএসএম থাকছে, তারাও হেল্প করবে, ডিস্ট্রিবিউটর ফিজিক্যালি হেল্প করবে এবং আমরা এই ট্রেনিং, যে প্রোডাক্ট ট্রেনিং, অ্যাপ ট্রেনিং, কিভাবে কি করতে হবে, সেগুলো ট্রেনিংও পুরোপুরি 2-3 দিন ধরে দিয়ে দিই। এখন আপনি যেমন বলেন ক্লাস 8 থেকে 12 অবধি আপনারা করাচ্ছেন, তো আগামী দিনে কি কি প্রজেক্ট আমাদের আসতে চলেছে বা কি প্ল্যানিং? হ্যাঁ, আমরা 12টা লঞ্চ করছি এপ্রিল মাসে। এছাড়া আমরা ক্লাস 7 আমরা লঞ্চ করব এই বছরে। এছাড়া আমরা এপ্রিল মাসে স্পোকেন ইংলিশ লঞ্চ করছি, যেটা খুবই দরকার আজকালকার বাংলা, ভীষণভাবে ডিমান্ড এবং সেটা আজকালকার ছাত্রছাত্রীদের দরকার বাংলা মিডিয়ামে। স্পোকেন ইংলিশ আমরা লঞ্চ করছি। এছাড়া আমরা ভোকেশনাল কোর্সেস কিছু লঞ্চ করব, যেমন রিসাইটেশন, গান। আমরা ফিউচারে আমরা ভেবেছি যে আইসিএসসি, সিবিএসসি হয়তো লঞ্চ করব লাইভ ক্লাস। আমরা লাইভ ক্লাসও শুরু করে দিচ্ছি এবং আমরা চাকরি বাকরির জয়েন্টের বা এসএসসি, পিএসসি কম্পিটিটিভ এক্সামেরও এগুলো আমাদের লাইনে আছে, প্রোডাক্ট লাইনে আছে। স্কোপটা আরো বেড়ে যাবে, অ্যাবসলিউটলি বেড়ে যাবে, অ্যাবসলিউটলি বেড়ে যাবে। আর একটা এর সাথে ব্যবসার সাথে সাথে মানুষের উপকার হয়ে যাচ্ছে, মানে সামান্য 300 টাকায় সারা বছর সমস্ত সাবজেক্ট, 3000 টাকায় সারা বছর, হ্যাঁ, সমস্ত সাবজেক্ট পড়ানোর জন্য। তো
তো কাস্টমারের অভাব হয় বলে আমার মনে হয় না, দেখুন আজকের দিনে আমরা দেখেছি যে যে কোনো একটি ছাত্রছাত্রী ক্লাস 8 বলুন বা 9 বলুন, সে অঙ্ক, ইংলিশ এবং বিজ্ঞান এই 3টে টিউশন নেয়, প্রাইভেট টিউশন। এই 3টে প্রাইভেট টিউশন নিতে গেলে তাকে 900 থেকে 1200 টাকা খরচা করতে হয়। একদম, একদম। আমাদের মাসে কিন্তু 250 টাকাতে সব সাবজেক্ট পড়িয়ে সেটাই আমি দিচ্ছি। বলতে চাই যে 250 টাকায় একটা মানে গরিব ঘরের ছেলে সেও তারও পড়তে খুব পারবে সুবিধা হবে। একদম। তো এই ভিডিও দেখার পরে যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে বা এই সে ব্যবসাটা শুরু করতে চায়, তার নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। একদম দিয়ে দেবেন। এবং আপনি যদি একটু বলেন যে কোথায় কোথায় খালি আছে, কারণ খুব দ্রুত তো হ্যাঁ, হয়ে খুব যাচ্ছে। দ্রুত আমাদের এটা ফুলফিল হচ্ছে। এবং আমরা যেটা বললাম যে সাউথ বেঙ্গলে আমরা মোটামুটি 80% জায়গায় আমরা কিন্তু চলে এসেছি, মানে আমাদের ডিস্ট্রিবিউটরশিপ আছে। খালি আছে যে জেলাগুলো ডিস্ট্রিবিউটরশিপের জন্য, সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতে আমাদের কিছু খালি আছে। ওয়েস্ট বর্ধমান মানে দুর্গাপুর, আসানসোল, জামুরিয়া এই বেল্টগুলোতে কিছু খালি আছে। আর আমাদের খালি আছে নর্থ বেঙ্গল, মানে দুটো দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এইগুলো ডিস্ট্রিক্টে, এবং কিছু সাউথ 24 পরগনাতে আমাদের ডিস্ট্রিবিউটরশিপ খালি আছে। বাকি কলকাতা বলুন বা নর্থ 24 পরগনা বলুন বা হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মিদনাপুর এগুলোতে কিন্তু আমাদের মোটামুটি সব সব খুলে গেছে। ফুল হয়ে গেছে। তো স্যার, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করি আমাদের সঙ্গে অনেকেই জুড়তে চাইবে এবং আমার দর্শক বন্ধুরা তাদের ব্যবসা শুরু করতে চাইবে। ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।